মা, ও মা, মা, ও মা, কোথায় পড়ে আছো? কি হয়েছে কি রে মুকুরে বড় মতো চিল্লাছিস কেন? মা, কইছি যে ভাই আইছে। তোর ভাই আসছে মুই কি করু? মাথায় তোরা ধাই ধাই করে নাচবো নাকি? ও সরে তো প্রতিদিনই দেখি, নতুন করে দেখবার কি আছে? মা, কইছিলাম কি ভাই খুব জোর ক্ষুধা পাইছে, যদি একটু কিছু খাইতে দিতাম। 2 দিন ধরে তো ঘরে কিছুই নাই খাওয়ানো, তোর পেটে কি গুজে দেবো মুই? মা, কাল রাতেও তো কিছু না খাই কাটাইলাম। সকাল থেকে এত বেলা হইলো, পেটে একটা দানা করেও পড়ে নাই। তাই মা, এখন খিদে না থাকতে দয়া কইতেছে। তো ওকে আমি কোথা থেকে খাওয়ানো রাইনা দেবো? ঘরে তো একটা টাকা পয়সা নাই, চাল প্রায় বাড়ন্ত, শাক সবজি হুগি সবজি নাই, কোথা থেকে আইনা দেবো খাওয়ানোরটা? তুই মা, ওর উপর চিল্লাইয়া কি হইব? ও কি দোষ করছে? ভগবান আমাদেরকে পেট দিছে, পেটটাকে পুরো মতো চালাইতে হইব। এই পেটের জ্বালাই তো সবকিছু শেষ হয়ে গেল রে। ভগবান কেন যে পেটটা দিছে? যাই হোক নাই হোক, গরিবের কখনো ভগবান রে পেট দিতে নাই। মা, এখন আর এইসব কথা কইয়া কিছু লাভ আছে? ভাইটা সকাল থেকে এক বেলা কিছু খাইনি, ওকে খাইবার দাও ওকে আগে। হ্যাঁ মা, খুব ক্ষুধা পাইছে, অল্প এতটুকু চাল ভাজা করে দাও, আর জল খাই পেট ভরাই নিব। মা, আমি না হয় একবেলা না খাইয়া কাটামু, কিন্তু ভাইকে না খাওয়াইয়া রাখো না। তুই ক আর তোর ভাই ক, তোরা দুইটাই আমার কাছে সমান। আমি কোনো বেলা না খাইয়া তোদের দুইজনকে খাওয়াই দিছি। আমি যে মা, আমি পারি না তোদেরকে এক ফুটো তেল এক ফুটো নুন করতে। এক কাজ কর, তোরা দুইটা কিছু জল খাইয়া ক্ষুধা মিটা। আমি দেখি পুকুর পাড়ে গিয়ে কোনো শাক পাতা পাওয়া যায় কিনা। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরাই। ঠিক আছে মা। চল দিদি, আমরা একটু জল খেয়া কি চল চল নান্টু, ঘরে চল।